এই রাক্ষসী মেয়েকে আমি আমার ছেলের বউ বলে মানি না। দিদি শান্ত হও দিদি। বেরিয়ে যাই বাড়ি থেকে। না না না, ওরকম করে বেরিয়ে যাও। ও কি নতুন বউয়ের নামে এ কি কথা? বড় বউ, দাঁত কপাটে লেগে এক্ষুনি তো গড়াগড়িটি খাচ্ছিলে, যে সোজা করে উঠে দাঁড় করালো আর অমনি তাকে গাল পাচ্ছ। আর কি করবো মা, আর কি করবো? যা গেল সে তো আমারই গেল, ছেলেটা তো আমারই। বাবান, হে বাবান, তোকে আমি বারবার করে যেটা করতে বারণ করলাম তুই সেটাই করলি। হ্যাঁ, একে ঘরে নিয়ে চলে এলি। এসব মান অভিমান বাদ দিয়ে নতুন বউকে ঘরে তোলো সরকার গিন্নি। মা ছাড়া লক্ষ্মীকে সাক্ষী রেখে সিঁদুর দান হয়েছে ওদের। বলে হোক না, আমি এই বিয়ে মানি না, আমি এই মেয়েকে আমার ছেলের বউ বলে মানি। এই মেয়ের বরণ হবে না, কিছুতেই না, কিছুতেই না। আই এম সরি চাপি, আমি জানি এই অপমানটা তোর প্রাপ্য নয়, কিন্তু যেভাবে যা হয়েছে এই অশান্তি আটকাবার ক্ষমতা বোধহয় আমারও নেই। তো প্লিজ কিছু মনে করিস না। কেন মনে করব দীপ্তা? তোমার বাড়িতে যে আমার বরণ হবে না সেটা কি আমি জানতাম না? আমি এর জন্য প্রস্তুত ছিলাম। এটা কি হচ্ছে দামু? এ তো মা ছাড়ালো কি অপমান! সভা বিধান দেওয়ার পরে বৌমা বলছে বরণ হবে না। হবে না বরণ, সভা যা বলবে তাই করতে হবে না। থামো তুমি, একদম থামো। যা বলছো না তা শোনো না, খাইনি একেবারে ডগে ডগে কথা হচ্ছে। হ্যাঁ, যাও শিগগিরি বৌমাকে বরণ করে ঘরে নিয়ে যাও। আমি মরে যাব, তাও এই মেয়েকে আমি বরণ করব না। বেশ, করতে হবে না ওকে। ছোট বৌমা, তুমি বরণ করবে, বরণ করে ঘরে তোলো। সরকার বাড়ির নাদ বউ এসে চৌকাঠের বাইরে দাঁড়িয়ে থাকবে? মা ছাড়া লোককে নিজে সাজ করে জোর বেঁধেছেন, গায়ের মুরব্বীরা সবাই সেই বিধান মেনে ফিরে বিয়ে দিয়েছে। আমরা 14 পুরুষ ধরে যাদের মেনে আসছি তাদের দেয়া বিয়েকে বলে কিনা মানি না। একে ধ্যাসটা বলা কি? ছোট বৌমা, বরণ ডালাটা কোথায়? আমি নিয়ে আসছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। যাও বরণ করো মা লক্ষ্মীকে। খবরদার ছোট, তুই এই মেয়েকে বরণ করবি না। আলবাত করবে ছোট বৌমা, আমি বলছি যাও। না, তুই যাবি না। যাবে, আমি বলছি। না ছোট, যাও। না। যা হচ্ছে সহ্য করার মতো শক্তি দিও মা ঝাড়া লক্ষ্মী। এটা হওয়ারই ছিল রে চাপে। আমার খুব খারাপ লাগছে তোর জন্য, তোকে বিনা দোষে হ্যারাস্ট হতে হচ্ছে। এসব কিচ্ছু হতো না রে চাপে, এত অপমান তোকে সহ্যই করতে হতো না যদি আমায় বিয়ে করে আমার বাড়ি যেতিস। আমার মা তোকে কত আদর করে বরণ করতো তা তুই ভাবতেও পারছিস না।
তবে আমিও হাল ছাড়িনি। তুই আমার হবি, আমার। এখন এমটাই ভরসা, দেখি ও কি প্ল্যান করেছে। এই, কি হচ্ছে নাকি? শ্যামল খুড়োরা দাঁড়িয়ে আছে, ওদের সামনে কেলেঙ্কারি না করলেই হতো না। হ্যাঁ? যাও, তোমায় বরণ করতে হবে না, যাও। এই ময়ূর, ময়ূর! পিসিমণি ঘরে নাই বাবা। পিসিমণি নাই, পিসিমণি বোলপুরে গেছে টেলারিং এর মাল তুলতে। সে থাকলেও বরণ করতে পারতো না রে দেমো। যার নিজের সংসার টেকেনি তার হাত দিয়ে কখনো তার বরণটা মানতে নেনারা। আরে তাহলে কি ওরা এরকম দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ? গৃহস্থের অমঙ্গল হবে যে বুড়িমা। সে তো আমিও হতে দেব না বাবা। অত ধানাই পানের দরকার নেই তো। কাউকে বরণ করতে হবে না, আমি বরণ করব। আমার নাত বউয়ের বরণ আমি করব। কাঁসাই দিদি, বরণ ডালা দে। হ্যাঁ দেখি। দাঁড়ান মা, আপনি বিধবা মানুষ, আপনি কি বরণ করবেন? ও মা, 50 বছর আমি সংসার করেছি। আমার হাতে যদি বরণ হয় তাহলে তাতে আমার দাদু ভাইয়ের কোনো অমঙ্গল হবে না। শোনো, এই স্বাধীনতা সরকার কারু পরোয়া করে না। সরো, এই যত। এই নাও। দাঁড়ান মা, করছি আমি বরণ। দেবো কেমন দিলাম বল? আমি তো জানি তোর বউকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আমি তো জানি বেদবাকে দিয়েও কখনো বরণ করতে দেবে না। আলো ঘরে আইলো আইলো সুখে আজ, শয়ন ঘরে সাজিলো নকশি কাঁথার সাজ। আলো ঘরে আইলো আইলো সুখে আজ, শয়ন ঘরে সাজিলো নকশি কাঁথার সাজ। ও রামধনু রাঙালি আমার, প্রেম সাজে সাজালি আমার। বরণ তো একটা রিচুয়াল মাত্র, হচ্ছে হোক, কিন্তু দ্বীপের জীবনে এন্ট্রি নিতে আমি তোমাকে দেব না চাবি, কিছুতেই না। এ বাড়িতে ঢুকছো ঢোকো, কিন্তু একটা রাতও তুমি এ বাড়িতে কাটাতে পারবে না, আমি কথা দিচ্ছি চাবি। চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।